একটু থামুন। আপনি কি এখনো মেঝে থেকে কিছু তুলতে কোমর ঝুঁকান? অথবা বাসন মাজা, কাপড় কাচা এইসব কাজ করছেন আগের মতোই? কিন্তু জানেন কি, গর্ভাবস্থায় একটা ছোট্ট ভুল আপনার বেবির জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। অনেকে বলেন এতে কিছু হয় না, আবার কেউ বলেন একদম ঝুঁকবেন না। তাহলে সত্যিটা কি? আজকের ভিডিওতে আমরা জানব কোমর ঝুঁকানো কি সত্যিই বিপজ্জনক, নাকি এটা শুধুই একটা মিথ। ভিডিও শেষে আমি এমন একটা টেকনিক শেয়ার করব যেটা জানলে আপনি নিরাপদে সব কাজ করতে পারবেন। চলুন তবে ভিডিওটি শুরু করি। ফার্স্ট পয়েন্ট, কেন এই প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ? প্রেগন্যান্সিতে আপনার শরীর প্রতিদিন বদলাচ্ছে। হরমোন রিল্যাক্সেশন আপনার লিগামেন্টগুলোকে ঢিলা করে দিচ্ছে, যাতে ডেলিভারির সময় শরীর প্রস্তুত থাকে। কিন্তু এর মানে কি জানেন? আপনার জয়েন্টগুলো এখন আগের চেয়ে বেশি দুর্বল। এখন যদি আপনি ভুলভাবে ঝুঁকেন, তাহলে শুধু কোমর ব্যথা নয়, পড়ে যাওয়ার ঝুঁকিও বেড়ে যায়। ভাবুন তো, আগের মতো একটু ঝুঁকলাম, কিছুই হলো না, এই ভাবনা এখন কাজ করবে কি? এখানেই অনেক মা ভুল করেন। সেকেন্ড পয়েন্ট, কখন কোমর ঝুঁকানো বিপজ্জনক? সব সময় ঝুঁকানো কিন্তু বিপজ্জনক নয়, কিন্তু কিছু পরিস্থিতিতে এটা রিস্কি হয়ে যায়। যদি আপনি হঠাৎ করে নিচু হন, ভারী কিছু তুলতে যান, বা অনেকক্ষণ ধরে ঝুঁকে থাকেন, তখন কি হতে পারে? যেমন কোমরে টান, মাথা ঘোরা, এমনকি ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়া। আর পড়ে গেলে শুধু আপনার না, বেবিরও জন্য হতে পারে বিপদ। একটা ছোট্ট ভুল আর আপনি হাসপাতালে। থার্ড পয়েন্ট, তাহলে কি একদমই ঝুঁকবেন না? এখন প্রশ্ন হলো, তাহলে কি একদমই ঝুঁকবেন না? না, সেটাও কিন্তু ঠিক না। কারণ প্রতিদিনের ছোট্ট কাজ, যেমন মেঝে থেকে কিছু তোলা, এগুলোকে এড়ানো সম্ভব না। আসল কথা হলো আপনি কিভাবে ঝুঁকছেন। আপনি কি হাঁটু ভাঁজ করে বসেন, নাকি সরাসরি কোমর থেকে ঝুঁকে পড়েন? এখানেই পার্থক্য তৈরি হয় সেফ আর ডেঞ্জারাসের মধ্যে। ফোর্থ পয়েন্ট, সঠিকভাবে ঝুঁকানোর সেফ টেকনিক। চলুন শিখে নিই সেই সেফ টেকনিকটা। প্রথমে ধীরে ধীরে হাঁটু ভাঁজ করুন, পিঠ সোজা রাখুন, তারপর নিচ থেকে জিনিস তুলুন। ওঠার সময় হাত দিয়ে সাপোর্ট নিন। একে বলে স্কোয়াট মেথড। এটা একটা টেকনিক, আপনাকে 90% ঝুঁকি থেকে বাঁচাতে পারে। হ্যাঁ, একটু জিম করার মতো লাগবে, কিন্তু বেবির জন্য ওর্থ ইট, রাইট? ফিফথ পয়েন্ট, কোন কাজগুলো একদম এড়িয়ে চলবেন? কিছু কাজ আছে যেগুলো একদমই করা উচিত না, যেমন ভারী বালতি তোলা, বারবার নিচু হয়ে কাপড় ধোয়া, মেঝে মুছতে গিয়ে দীর্ঘ সময় ঝুঁকে থাকা। এগুলো করলে কি হয়? এগুলো করলে কোমরের উপর অতিরিক্ত চাপ পড়ে, জরায়ুর উপর প্রভাব পড়ে, এমনকি প্রিটার্ম লেবারের ঝুঁকিও বাড়তে পারে। ভাবুন, আপনি শুধু একটা কাজ করছিলেন, আর তার জন্য বেবি আগে জন্ম নিয়ে ফেললো। কেমনটি হবে বলুন তো? সিক্সথ পয়েন্ট, কিভাবে দৈনন্দিন কাজ সহজ করবেন? ভয় পাওয়ার দরকার নেই, সমাধান আছে। লম্বা হাতলযুক্ত ঝাড়ু ব্যবহার করুন। কাউকে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। কাজের মাঝে মাঝে বিশ্রাম নিন। মনে রাখবেন, আপনি এখন শুধু নিজের জন্য না, একটা নতুন জীবনের জন্য দায়ী। তাহলে কোমর ঝুঁকানো কি বিপজ্জনক? উত্তর হলো না, যদি আপনি ঠিকভাবে করেন। কিন্তু হ্যাঁ, যদি আপনি ভুলভাবে করেন। আজ থেকে প্রতিটা মুভমেন্টে সচেতন হন, কারণ আপনার প্রতিটা সিদ্ধান্ত আপনার বেবির জন্য ভবিষ্যৎ তৈরি করছে। আর আপনি যদি জানতে চান গর্ভাবস্থায় কোন কোন কাজ নীরবে আপনার বেবির ক্ষতি করছে, তাহলে পরের ভিডিওটা মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি কি এখনও কোমর ঝুঁকিয়ে কাজ করেন? ধন্যবাদ।